হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, ইওর মুভি মাসিহা ইজ অ্যাট ইওর সার্ভিস। সরি, অনেকদিন বাদে ভিডিও করছি অ্যান্ড ফর গুড রিজন। আমি অন্য সময় আমার যে ভিডিও বানাতে দেরি হয় বা গ্যাপ হয়ে যায় ভিডিওর মাঝখানে, সেটা আমার ল্যাধের জন্য, সেটা সম্পূর্ণভাবে আমি দায়ী। বাট লাস্ট কিছুদিন ধরে এটা কিন্তু সম্পূর্ণভাবে এখন যে পরিস্থিতি, অপারেশন সিন্দুর অ্যান্ড অল দ্যাট, সেই জন্যেই। আমার যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা জানেন আমি কনস্ট্যান্টলি কিন্তু আপডেট শেয়ার করছি। এবার আমি আপনাদেরকে লেটেস্ট আপডেটটা দিয়ে দিই, এবং আমি মানে এই রোস্টে ঢোকার আগে কিছু কথা বলে দিতে চাই। সেটা ফার্স্ট কথা হচ্ছে, নিউজ চ্যানেল তো কেউ ফলো করবেনই না। আমাদের যেসব নিউজ চ্যানেলগুলো আছে, আনন্দ, দুঃখ, রিপাবলিক, ডেমোক্রেটিক, 24, 48, দেয়ার আর বাঞ্চ অফ জোকার্স, ঠিক আছে? এদের নিউজ চ্যানেলে না, এদের সার্কাসে যাওয়া উচিত। অন্য দেশ হলে এরা যে পরিমাণে ফেক নিউজ, মিস ইনফরমেশন প্রপাগেট করে, অন্য দেশ হলে এদের এগেনস্টে লিগাল ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমাদের দেশে তো আইনের মধ্যে হাজার একটা লুপ হোল আছে, তো দে গেট অ্যাওয়ে উইথ দিস। এরা একটা কেউ জেনুইন না, প্রত্যেকের একটা করে পার্টি ধরা আছে, লাল নীল সবুজ গেরুয়া ঝান্ডা একটা ধরা আছে, তাদের টাকা খেয়ে তাদের প্রপাগেট করা জঘন্য। ইভেন মানে যারা বাইরের যেসব চ্যানেল আছে তারাও যে খুব বেটার তা নয়। বিবিসি, আল জাজিরা তো মানে পুরোপুরি অ্যান্টি ইন্ডিয়া চ্যানেল। বিবিসিও হোক, আল জাজিরা হোক, সিএনএন এগুলোর থেকে কাইন্ড অফ বেটার, বিবিসি আর আল জাজিরার থেকে কাইন্ড অফ বেটার। বাট যাই হোক, আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে এক্স মিলিটারি অফিসার্স যারা আছেন, বা ইন্ডিয়ার যেসব ডিফেন্স রিলেটেড আর কি না মানে পেজেস গুলো আছে, সেগুলো ফলো করুন। দে আর পিরিয়ডিক্যালি গিভিং আপডেটস। এবং অ্যাকচুয়ালিতে যারা মিলিটারি পার্সোনেল, যেরকম আমি একজনকে খুব ফলো করি, সেটা হচ্ছে খুশবু পাতানি। খুশবু পাতানি হচ্ছে আমাদের দিশা পাতানি, অভিনয় করে তার দিদি। শি ওয়াজ ইন আর্মি, শি সার্ভড ইন দ্য আর্মি। তো তার ফলো করি বিকজ তারা অ্যাকচুয়ালিতে জানে কি হচ্ছে, তারা অ্যাকচুয়ালিতে জানে যুদ্ধের ব্যাপারটা কি। তো আপনারা এই রকম মানুষকে ফলো করুন, এই জোকার মিডিয়াকে তো ফলো করার কিচ্ছু নেই। তো আমাদের অপারেশন সিন্দুর আমরা কন্ডাক্ট করেছি 5-6 দিন আগে। আমি একটা শর্টস বানিয়েছিলাম, মানে বড় ভিডিও বানানোর জাস্ট সময়ই পাচ্ছি না। এবং লেটেস্ট যে আপডেটটা সেটা হচ্ছে, গতকাল রাতে কিন্তু বিশাল বড় রকমের এয়ার রেড ভারত করেছে। আমাদের যে ব্রাহ্মোস মিসাইল, যেটা ক্রুজ মিসাইল, প্রায় 1200 কিলোমিটারের রেঞ্জ আছে, 11টা এয়ারবেস ধ্বংস করা হয়েছে। এবং তার মধ্যে একটা নূর খান এয়ারবেস আছে, যেটা অ্যাকচুয়ালিতে পাকিস্তানের যে নিউক্লিয়ার ফেসিলিটিটা আছে তার খুব কাছে। এবং নিউক্লিয়ার ফেসিলিটিতেও এরকম শোনা যাচ্ছে যে কিছু একটা ড্যামেজ কিন্তু হয়েছে। ইভেন আমেরিকা থেকে একটা টিম এসছে, যে যারা রেডিয়েশন ডিটেকশন করতে এসছে, কারণ যেহেতু মানে কিছুটা ড্যামেজ হয়েছে নিউক্লিয়ার ফেসিলিটিটাতে, তো কোনো রকম ভাবে রেডিয়েশন লিকেজ হচ্ছে কিনা, মানে রেডিও অ্যাক্টিভিটিটা ছড়িয়ে পড়ছে কিনা, সেটার জন্য কিন্তু হচ্ছে। তো ম্যাসিভ স্কেলে হচ্ছে। এবং পাকিস্তানও কিন্তু প্রতি রাতেই আমাদের ইনোসেন্ট সিভিলিয়ানদের উপরে অ্যাটাক করছে। সিভিলিয়ান তারা টার্গেট করছে থ্রু ড্রোনস অ্যান্ড থ্রু অল দ্যাট। এবং মানে আমাদের তো অনেস্টলি স্পিকিং, আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, S-400 যেটা রাশিয়া থেকে আমরা নিয়েছিলাম, এবং আমাদের যে ইন্ডিজিনাস বিল্ড যেটা আকাশ, আরো আছে কিছু, মানে এই দুটো মেনলি আর কি আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে, মানে তাদের তো আমাদের পুজো করা উচিত। লিটারালি আমাদের বাড়িতে S-400 আর আকাশ আর কি এয়ার ডিফেন্সের ছবি লাগিয়ে পুজো করা উচিত, মালা চন্দন দিয়ে, যে আমরা এখনো আর কি বসে আছি এখানে, উই আর স্টিল সেফ অ্যান্ড লাইক। যাই হোক, তো খুবই খারাপ অবস্থা, এসকেলেট করছে র্যাপিডলি। কালকে পাকিস্তান সিজ ফায়ার ভেঙেছে। তো খুব মানে একটা কি বলবো, ইটস আ ভেরি ভেরি হাই টাইম। এবং ইংলিশে একটা কথা আছে না, যে ডেসপারেট টাইমস নিড ডেসপারেট মেজার্স। তো সেটাই আশা করছি আমাদের ইন্ডিয়ান মিলিটারি করছে। আর দেখা যাক কি হয়। পাকিস্তান ইজ আ ফাকিং টেরোরিস্ট নেশন অ্যান্ড দে হ্যাভ নো রাইট টু এক্সিস্ট। এটার অন্য কোনো কথাই নেই। এবার এই এমার্জেন্সির মধ্যে আমাদের বাংলার কিছু বুদ্ধিবীচী লোকজন আছে, তাদের হ্যাজ নামাতে হবে, ঠিক আছে? এবার আমি হচ্ছি যেটাকে গর্গ চ্যাটার্জিরা বলে বাংলা বিদ্বেষী, ঠিক আছে? এবং এই কথাটা আমি নিজেও স্বীকার করি, যে বাঙালি হিসাবে গর্ব করার মতো কিচ্ছু নেই। আমি রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্রের বাংলাকে নিয়ে গর্ব করতে পারি, আমি এই বালের বাংলাকে নিয়ে আমার গর্ব করার মতো কিচ্ছু নেই। তাতে আপনারা যা খুশি মনে করুন। আমি ওই আদিক্ষেতা আমার নিয়ে, ওই বাংলা ভাষা আমি গর্বিত, আমি বাঙালির আমার নেই। বাঙালিদের একটা সময় গোল্ডেন সত্যিই ছিল,
ওই 19th সেঞ্চুরির ফার্স্ট হাফ থেকে, মানে যে সময় মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা আসছেন, তার থেকে ওই 1970-70 অব্দি একটা 120 বছর 130 বছরের একটা স্ট্রেচ ছিল, যেখানে বাংলা স্বাধীনতা সংগ্রাম, বিজ্ঞান, সাহিত্য, শিল্প প্রতিটা ক্ষেত্রেই ভারতবর্ষের শীর্ষে ছিল। ইভেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রত্যেকটা ক্ষেত্রে শীর্ষে ছিল। সেদিন 50-60 বছর আগে পেরিয়ে গেছে, ঠিক আছে। আর আমি ওই উট পাখির মতো গর্তে মুখ ঢুকিয়ে ডিনায়ালে বাঁচতে পারবো না। তো দেয়ার ইজ দ্যাট। আমাদের বাংলার সেলিব্রিটিরা ফার্স্ট অফ অল এদের আর্ট তো বাল, এরা মানুষ হিসাবেও বাল। অনেক ক্ষেত্রে কি হয়, আর্টিস্ট নিজে জালি হতে পারে, ঠিক আছে, অ্যাজ আ পার্সন হি ক্যান বি ব্যাড, বাট তার আর্ট ভালো হতে পারে। এরা বাল দুটোতেই। যেরকম চার্লি চ্যাপলিন ওয়াজ আ হরিবল পার্সন, but Charlie Chaplin was a fantastic artist. Same with Michael Jackson was a horrible human being, but he was a great artist. আমাদের দেশের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা বুদ্ধিজীবী আছে, তারা অ্যাজ আ হিউম্যান বিংও বাল, তারা অ্যাজ আ আর্টিস্টও বাল, তাদের আর্টিস্টিক ক্রিয়েশনও বাল, আর তারা পার্সন হিসেবেও বাল। মানে অ্যাটলিস্ট একটা যদি ভালো হতো মানা যেত। আমাদের এক মহাপুরুষ গায়ক আছে, তার সব থেকে বড় ক্লেম টু ফেম হচ্ছে সে আমাদের এখানে একটা ফাস্ট ফুড চেন আছে মিউ আমোরে বলে, সেটাতে সে তার জিঙ্গল গিয়েছিল। আর 3 বছর আগে এক হিন্দি গায়ককে নিয়ে বাল বকার জন্য আর কি সোশ্যাল মিডিয়াতে মারাত্মক পরিমাণে ট্রোল হয়েছিল। দ্যাটস ইজ ক্লেম টু ফেম। সেমাল বলে টেরোরিজম নাকি গান গিয়ে সলিউশন হবে। মানে এই যে ইন্ডিয়ান মিলিটারি দেশে যাচ্ছে, কত মানুষ প্রত্যেক দিন শহীদ হচ্ছে আমাদের ভারতবর্ষের সিপাহীরা, এই মালের বক্তব্য যে গান গেয়ে নাকি মানে টেরোরিজম এইভাবে সলিউশন হবে না। মানে আমাদের আর্মিরা যেটা করছে সেটা হবে না, কিভাবে হবে? গান গেয়ে। মানে এই মালটাকে কি করতে হবে? এই মালটাকে গিয়ে বর্ডারে ছেড়ে দিয়ে আসতে হবে। পিওকের এই যে লাইন অফ কন্ট্রোল আছে ওটাতে গিয়ে ওখানে গিয়ে মিও আমরে গাইবে, তারপরে টার্কিশ ড্রোন পাকিস্তান গাঁড়ে গুঁজে দেবে, শান্তি হবে। আমাদের আরো একটা বালের সিঙ্গার আছে, সে মাল গান ভালো গায়। 35 বছর আগে কিছু গান গেয়েছিল যেখান থেকে জীবনমুখী গানের আর কি আসছে, ধারা আসছে। কারণ তার আগে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় যেগুলো গান গেয়েছিল সেগুলো জীবনমুখী ছিল না, সেগুলো এলিয়েনদের নিয়ে গাওয়া হতো। বাট হোয়াট এভার দ্য ফাক, দ্যাটস দ্য টার্ম পিপল ইউজ। তো সেই মাল পরে কনভার্টও হয়। বাট আমার তাতে সন্দেহ নেই, তুমি যা মানে ইউ প্রে টু হুএভার গড ইউ ওয়ান্ট, মালটা চুতিয়া, ঠিক আছে, মালটা চমন চুতিয়া এবং প্রচুর ভুলভাল আর কি কথাবার্তা বারবার করে বলে, চূড়ান্ত রকমের নোংরা একটা লোক। এবং এই যে লোকটার কথা বলছে, এই লোকটার বয়স অনেক, 75-75 বছর বয়স। এই মালটা, দিস পার্সন হ্যাজ আউটলিভড হিজ এক্সিস্টেন্স। মানে হয় না প্রোডাক্টের এক্সপায়ারি ডেট হয় না, হি হ্যাজ পাসড দ্যাট এক্সপায়ারি ডেট অ্যাজ আ ফাংশনিং অর্গানিজম। এই মালটার অ্যাজ আ ফাংশনিং অর্গানিজম আর পৃথিবীতে থাকা উচিত না। আমি আয়ু বাড়িয়ে দিচ্ছি এই মালটার, বাট এই মালটার আর ফাংশনিং অর্গানিজম হিসেবে কি সব ভুল ভাল বকছে। মানে এই যুদ্ধ হচ্ছে, পোকামাকড় মারা যাচ্ছে, গাছপালার ক্ষতি হচ্ছে, কি সব মানে রিটার্টেড কথাবার্তা। আর এই সমসাময়িকী গায়ক আছে, সেই গায়ককে আবার গায়ক বলা যাবে না, তিনিও আর কি ওই আর্লি 90s কোট আন কোট জীবনমুখী গান, বালমুখী হওয়া উচিত ছিল নামটা, তো সে গিয়ে ফেমাস হচ্ছেন। এখন তিনি মহানায়ক চটি চেটে, তিনিও দেখলাম কি বাল বকেছেন, তার বিবৃতিটা আমার ঠিক পড়া হলো না। আর আমাদের আরেক মহাপুরুষ আছে, কোন মহাপুরুষ আমি তার পোস্টটাও শেয়ার করেছিলাম, কারণ সে সোশ্যাল মিডিয়াতে বাল বকে এবং কাইন্ড অফ আমি এক্সপোজও করে দিয়েছিলাম যে এটা জিপিডি থেকে করা 2-3 দিন আগের কেস। তো সেই মাল একটা সিনেমা ভালো বানিয়েছিল, ঠিক আছে, কৌশিক গাঙ্গুলি একটা সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাচ্ছে, একটা ফ্লুক কাইন্ড অফ, ওই বাংলাদেশও এরা মাঝে মাঝে ম্যাচ দিতে যায়, ফাকিং ফ্লুক। তার দিয়ে মালটার যে ফিল্মোগ্রাফিটা আছে, মালটার ফিল্মোগ্রাফি বনি সেনগুপ্তর থেকেও শোচনীয়, ঠিক আছে। সেই মালটা কি সব ইংলিশে 10 ফেল মালটা ইংলিশে কি এজ নামিয়েছে, এই ওই সেই, এরা আবার কি জমায়েত করছে। তো মানে এরা এত পরিমাণে রিটার্টেড, আর মানে দে লিভ ইন ডিলিউশন। ও আরো একটা মহাপুরুষের কথা বলতে ভুলে গেলাম, এই মহাপুরুষের একটা সিনেমা নিয়ে আমি রিসেন্টলি রোস্ট বানিয়েছিলাম, সে হচ্ছে মানে কি বলবো ফেক সত্যজিৎ রায় আর কি। তো ফেক সত্যজিৎ রায়
দেখলাম 2-3 দিন আগে কি ডিফেন্স বাজেট, এই এত হাজার কোটি টাকা খরচা হচ্ছে, অত হাজার কোটি টাকা খরচা হচ্ছে। আরে বান্টু ডিফেন্সে এই টাকা খরচা করেছিল বলে S-400 গুলো এসেছিল বলে রাশিয়া থেকে, আর ইন্ডিয়া আকাশ এয়ার ডিফেন্স তৈরি করেছিল বলে তুই বাড়ি বসে বাল বকতে পারছিস। তা নাহলে রাবালের তলায় থাকতিস গাদাতে। আজ যদি S-400 না থাকতো, আজ যদি আকাশের এয়ার ডিফেন্স না থাকতো, আমাদের বহু শহর আছে পাকিস্তানের সীমান্তবর্তীও, যেগুলো ওই গাজার মতো অবস্থা হতো। যে পরিমাণে, যে হাই 300-400 টাকা করে ড্রোন পাঠানো হয়েছে এক একটা রাতে। এরা আইডিয়া আছে, হ্যাজ নামাতে আছে, মানে দে আর সাচ অ্যান এম্বারেসিং। আর কিছু লোক আছে আমাদের যেরকম শালবনি গ্রেগ চ্যাপেল আছে, চুপ আছে। শালবনি গ্রেগ চ্যাপেলকে, আসল যে গ্রেগ চ্যাপেল, কুইন্সল্যান্ডের গ্রেগ চ্যাপেল, এটা যেরকম ফেক সত্যজিৎ রায়, এ হচ্ছে ফেক গ্রেগ চ্যাপেল, ঠিক আছে। তাকে আসল গ্রেগ চ্যাপেল, কুইন্সল্যান্ডের গ্রেগ চ্যাপেল লাথি মেরেছিল টিম থেকে, গ্রেট ফাকিং ডিসিশন বাই দ্য ওয়ে। এবং মহেন্দ্র সিং ধোনিও লাথি মেরে কেরিয়ার শেষ করে দিয়েছিল। আবারও ফুল সাপোর্ট টু মহেন্দ্র সিং ধোনি। তো সে মাল কিছুই বলেনি। আমাদের 2 সুপারস্টারের মধ্যে শুধুমাত্র জিদ্দা দেখলাম পোস্ট করেছে, এবং সেখানে গিয়ে বাংলাদেশিরা যা নোংরামি করেছে জিদ্দার প্রোফাইলে গিয়ে। বাই দ্য ওয়ে, আমি বাংলাদেশিদের নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম, বাট সেটা এতটাই নোংরা পর্যায়ে চলে গেছে, ওটা আর পোস্ট করতে পারছি না। আই হ্যাভ নো ফাকিং সিম্প্যাথি ফর বাংলাদেশিস, আপনারা খুব ভালো করেই সেটা জানেন, বাট এটা আমি পোস্টই করতে পারবো না। জিনিসটা এতটা ভয়াবহ জায়গায় চলে গেছে। তো এই তো বাংলার সেলিব্রিটিরা, দেশে মানুষ মারা যাচ্ছে, একজন বলছে যুদ্ধ বোম পড়লে কীট পতঙ্গ মারা যাচ্ছে, একজন গিয়ে টেরোরিজম গান গিয়ে করছে, একজন জিপিডি থেকে হ্যাজ নামাচ্ছে। দিস ইজ ফাকিং বেঙ্গল। এই কথাগুলো আমি আরজি করার সময় বলতাম। এই ভিডিওটা কাইন্ড অফ আরজি করার ভিডিওগুলোর মতনই হয়ে যাচ্ছে, আমি নাম না করে ঠুকে যাচ্ছি। এদের না, অনেস্টলি স্পিকিং, আমাদের এম্বারেসড হওয়া উচিত যে এরা আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এই কথাটা আমি আগেও বলেছি যে এতে গর্বের কিছু নেই, এরা আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এই আমাদের এই গায়ক, তারপরে টাকলা, তারপরে মিও আমরে, তারপরে ওই যেটা বললাম গরিবের ড্যানিয়েল ডে লুইস, আমাদের শালবনি গ্রেগ চ্যাপেল, এরা যে আমাদেরকে রিপ্রেজেন্ট করে, দিস ইজ এম্বারেসিং। এটাতে গর্বের ব্যাপার নেই। এই সব মাল আমাদেরকে রিপ্রেজেন্ট করে, দিস ইজ ফাকিং এম্বারেসিং। এটা এত লজ্জা লাগে না। আমি অন্যান্য দেশের, বা অন্যান্য দেশেরও দরকার না, অন্যান্য স্টেটের মানুষদের দেখি আর এই বালদের দেখি, এম্বারেসিং। আমি যে কত লোকের সাথে, মানে আমি রেকর্ড পরিমাণে ব্লক খেয়েছি আজকে। মানে এমনিতেই বাংলার কালচারাল লোকজনদের সাথে আমার প্রায়ই লাগে, রিসেন্টলিও লেগেছে। স্থানীয় সংবাদের এক বাল ডাইরেক্টর, সে পাহেলগাম নিয়ে তার হিউমার আসছে, তাকে গিয়ে গারণ দিয়েছিলাম, সে মাল ব্লক করেছে। তারপরে নীল নির্জনে না কি সব বিবর টিবর বানিয়েছিল, কি নামটাও মনে পড়ছে না আমার এক্ষুনি, মানে নাম মানে বলতে চাইছি না, সিরিয়াসলি মনে পড়ছে না। তার সাথে কথোপকথন কাটাকাটি হয়ে সে ব্লক মেরেছে। প্রচুর লোকের কাছে ব্লক খেয়েছি আমি। অ্যাকচুয়ালিতে এই জিনিসগুলো নিয়ে ব্লক খাই। অ্যাকচুয়ালিতে হচ্ছে আমি দুটো কারণে ব্লক খাই। একটা, বাংলাদেশিদের মা বোন উদ্ধার করে ব্লক খাই বাংলাদেশিদের থেকে, আর একটা হচ্ছে এই বাংলার ইন্টেলেকচুয়াল সার্কেল থেকে ব্লক খাই। আমি মেয়েদের থেকে কোনোদিন ব্লক খাইনি, বিকজ আই হ্যাভ নেভার বিন আ ক্রিপ। তো যাই হোক, মানে ইটস ফাকিং এম্বারেসিং। এবং এইসব পাবলিক দেখলে প্রথমত তো ধুয়ে দেবেন, ভদ্র ভাষায় ধোবেন, খিস্তি দেওয়ার দরকার নেই, ভদ্র ভাষায় ধুয়ে দেবেন, তারপরে এদের প্রোফাইলগুলো রিপোর্ট করে দেবেন। দে আর ফাকিং এম্বারেসমেন্ট টু বেঙ্গল এবং বেঙ্গলি পিপল। এবং এই যে রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়ের যে বাংলাটা ছিল, মানে দে ফাকিং ডিস্ট্রয়েড দিট। বাংলার কালচার এরা ডিস্ট্রয় করেছে। যাই হোক, আমি আর বলছি না কিছু। প্রত্যেকে একত্রিত থাকুন, প্রত্যেকে মানে একজোট থাকুন। যারা মানে আপনার থেকে যারা লেস এম্পাওয়ার্ড আছে তাদেরকে বোঝান জিনিসগুলো। ধরুন আপনাদের বাড়িতে যে মানুষটা কাজ করে, সে হয়তো এতটা অ্যাওয়্যার নয়, তাকে অ্যাওয়্যার করাটা কিন্তু আপনার কাজ। এটা ইন্ডিভিজুয়াল লেভেলে। স্বামী বিবেকানন্দ কি বলেছিল, যে তোমার জন্য দেশ কি করেছে সেটার থেকেও বড় কথা তুমি দেশের জন্য কি করছো। তো সেগুলো করুন। ফেক ইনফরমেশন দয়া করে পেডল করবেন না। আমি তো যেটা বললামই, ফলো দ্য অ্যাকচুয়াল আর্মি পার্সোনাল, যারা অ্যাকচুয়ালি আর্মিতে আছে বা ছিল তাদেরকে ফলো করুন। এই নিউজ চ্যানেলগুলো তো মানে পারলে ব্লক, যদি কোনো অপশান থাকে ব্লক করে দিন। এই মালগুলোকে জেলে দেওয়া উচিত, ঠিক আছে। তো এই ছিল আমার বক্তব্য। সবাই একত্রিত থাকুন। আশা করছি ভারতীয় আর্মি পাকিস্তানকে খুব মানে নোংরা রকমভাবেই একটা জবাব দেবে, ডিস্ট্রয় করে দেবে। সবাই একত্রিত থাকুন। মাদার্স ডে শুভেচ্ছা। থ্যাংক ইউ।